নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউবি ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ভেদের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের ক্লাস 10-এ যে কোনো পরীক্ষা এবং মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভেদ থেকে 2 নম্বরের এই ধরনের প্রশ্নই তোমাদের প্রায় দেওয়া হয়ে থাকে। গত ক্লাসে আমি তোমাদের ভেদের ডিটেলস আলোচনা করেছিলাম এবং কিছু শর্ট টাইপ এমসিকিউ আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটা যারা দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। চলো আজকে ওগুলো দেখে নাও। প্রথম অঙ্কটা দেখো, যদি এ সমানুপাত বি এবং বি সমানুপাত 1/c এবং সি সমানুপাত ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্কটি কি হবে? এক্ষেত্রে আমরা প্রথম এই সমানুপাত বা ভেদ চিহ্নগুলো আমরা তুলে দেব এবং তার জন্য আমরা একটা করে ধ্রুবক নিয়ে আসবো। দেখো, এ সমানুপাত বি বা এ সমান k1b, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। আবার বি সমানুপাত 1/c বা বি সমান k2 ইন্টু 1/c সমান k2/c। এখানে 1-এর সঙ্গে কি k2 উপরে গুণ হয়ে যাবে, এখানেও k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক। আবার একইভাবে আমরা সি সমানুপাত ডি বা সি সমান k3d, এখানে k3 সমান অশূন্য ভেদ ধ্রুবক। অর্থাৎ আমরা প্রত্যেকটাকে সমীকরণে প্রকাশ করে নিলাম। প্রথমটা আমরা 1 নম্বর ধরলাম, দ্বিতীয়টা 2 নম্বর এবং তৃতীয়টা 3 নম্বর ধরে নিলাম। এবার দেখো, এখানে 1 নম্বরে কি আছে, a সমান k1b। তো এখানে এই 1 নম্বর থেকে পাই a সমান k1b। এবার দেখো, এখানে b এর মান আমরা 2 নম্বরে পেয়েছি। b এর মান কি পেয়েছি, k2 ইন্টু 1/c। তাহলে এই b এর জায়গায় আমরা k2 ইন্টু 1/c বসিয়ে দেবো। এখানে ছিল k1 ইন্টু b এর জায়গায় k2/c। এখানে কি k1 ছিল, k2 ছিল, এটা দিলাম। আর এই যে c এর মানটা, এই c এর মানটা কি ছিল, k3d। তাহলে c এর জায়গায় আমরা কি k3d লিখলাম। এবার দেখো, এটা সমান, আমরা যদি ডিটাকে আলাদা করে নিই, তাহলে k1 k2 বাই k3 ইন্টু 1/d লিখতে পারি। এবার দেখো, k1 k2 বাই k3 এটা একটা সম্পূর্ণটাই ধ্রুবক হয়ে যাচ্ছে। তার মানে a সমানুপাত 1/d, কারণ আমরা ধ্রুবকটা তুলে দিলে আবার সমানুপাতে ফিরে আসবে, যেহেতু k1 k2 বাই k3 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইটা আমাদের কি, a এবং d এর মধ্যে সম্পর্ক। 2 দাগের অঙ্কটা দেখো, x সমানুপাত 1/y হলে দেখাও যে x প্লাস y এর মান ক্ষুদ্রতম হবে যখন x সমান y। তো আমরা এটা কিভাবে করতে পারি, দেখো, x সমানুপাত 1/y বা x সমান k ইন্টু 1/y। তাহলে আমরা কি এই সমানুপাত বা ভেদ চিহ্ন তুলে দিয়ে আমরা কি সমান চিহ্ন নিয়ে আসলাম এবং তার জন্য একটা ধ্রুবক নিয়ে নিলাম। এ হলো অশূন্য ভেদ ধ্রুবক। বা এবারে দেখো, কোনাকুনি এখানে এক্স আর ওয়াই গুণ হয়ে গেলে কি এক্স ওয়াই সমান কে, এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি এক্স প্লাস ওয়াইটাকে হোল স্কোয়ার করে নিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারে আমরা দুটো সূত্র জানি, একটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র, আর মান নির্ণয়ের সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখানে যেহেতু মান বের করতে হবে, তাহলে আমরা কি দ্বিতীয় সূত্র অর্থাৎ মান নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করব। এই জন্য আমরা কি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy এটা নিলাম। এক্স ওয়াই এর মানটা আমরা পেয়েছি, এক্স ওয়াই সমান কি কে আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy মানে কি 4k। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, তাহলে আমাদের কি থাকছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4k। এবারে আমরা যদি শুধু এক্স প্লাস ওয়াই সমান নিই, তাহলে এই স্কোয়ারটা ওপরে গেলে কি রুট ওভার হয়ে যাবে। তাহলে কি রুট ওভার এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4k। এখন যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার একটি পূর্ণবর্গ রাশি, তাহলে হোল স্কোয়ার থাকলে আমরা সেটাকে পূর্ণবর্গ বলতে পারি। সুতরাং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ক্ষুদ্রতম মান সর্বদা ধনাত্মক অথবা 0 হবে। তাহলে আমরা জানি পূর্ণবর্গ রাশি সবসময় ধনাত্মক হয়। অর্থাৎ আমরা যদি -2 এর হোল স্কোয়ার করি, তো সেটাও কি একটা প্লাসে মান বেরোবে, মাইনাস মাইনাস প্লাস 4। তার মানে কি হোল স্কোয়ার বা পূর্ণবর্গ সবসময় কি হবে, ধনাত্মক হবে এবং এর মান 0 হতে পারে। এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সব থেকে ক্ষুদ্রতম মানটা আমরা কি 0 ধরতে পারি। অতএব এক্স প্লাস ওয়াইয়ের মান ক্ষুদ্রতম হবে যখন এক্স মাইনাস ওয়াই হোল
এর হোল স্কোয়ার কি সমান 0 হবে। তার মানে কি আমরা এখানে ক্ষুদ্রতম মান 0 পেয়েছি, ধনাত্মক অথবা 0। তাহলে ধনাত্মক ক্ষুদ্রতম মান মানে কি সর্বনিম্ন 1 হতে পারে অথবা 0 হতে পারে। তাহলে আমরা কি 0টাকে সর্বনিম্ন হিসেবে ধরে নিলাম। অতএব কি x মাইনাস ওয়াই সমান তাহলে 0। তাহলে যেহেতু x মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান 0, তাহলে x মাইনাস ওয়াই সমান 0 বা x সমান ওয়াই। এখানে মাইনাস হয়, ওইদিকে গেলে কি প্লাস হয়। তাহলে x সমান ওয়াই আমরা কি প্রমাণ করে নিয়েছি। 3 নম্বর অঙ্কটা দেখো, x সমানুপাত ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a যখন x সমান a, তবে x ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। x আর ওয়াই স্কোয়ার সরল ভেদে আছে, তাহলে x সমানুপাত ওয়াই স্কোয়ার বা x সমান আমরা কি কে ওয়াই স্কোয়ার লিখতে পারি, কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন y সমান 2a যখন x সমান a, এখানে আমরা যেটা 1 নম্বর সমীকরণ পেয়েছি। এবার এই 1 নম্বর সমীকরণে আমরা কি y এর মান এবং x এর মান বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ কি ছিল, x সমান কে ওয়াই স্কোয়ার। তাহলে x এর জায়গায় আমরা বসালাম কি a, কারণ x সমান a ছিল, সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখানে y এর মান আমাদের দেওয়া আছে কত 2a, তাহলে y এর জায়গায় আমরা কি 2a বসালাম, এবং যেহেতু y এর হোল স্কোয়ার ছিল তাহলে 2 এর হোল স্কোয়ার লিখলাম। বা a সমান কে ইন্টু 2 এর হোল স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, বা কে সমান a বাই 4 স্কোয়ার। উপরের a আর নিচে একটা স্কোয়ার কেটে যায়, তাহলে স্কোয়ার কেটে গেলে কি একটা এ থাকে, তাহলে থাকছে কত, উপরে কিছু নেই মানে 1 আর নিচে 4a। তাহলে আবার আমরা 1 নম্বরে এই কে এর মান বা ধ্রুবকের মানটা বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণটা কী ছিল, x সমান কে ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা আবার লিখে নিলাম, বা x সমান এখানে কে এর মানটা আমরা বের করে ফেলেছি 1/4, তাহলে কে এর জায়গায় আমরা 1/4 বসিয়ে দিলাম, আর এখানে ওয়াই স্কোয়ার গুণ সম্পর্ক ছিল লিখে দিলাম। বা ওয়াই স্কোয়ার সমান এইটাকে পুরো এইদিকে নিয়ে আসলাম। এবারে দেখো এদিকে আনলে কি হচ্ছে, এক্স আর 4a গুণ হয়ে যাচ্ছে, তাহলে 4ax, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax। তাহলে এখানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটি সেটি হলো ওয়াই স্কোয়ার সমান 4ax। 4 নম্বর অঙ্কটা দেখো, এক্স সমানুপাত ওয়াই, ওয়াই সমানুপাত জেড এবং জেড সমানুপাত এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। একইভাবে আমরা করব, এখানে এক্স সমানুপাত ওয়াই বা এক্স সমান কে ওয়ান ওয়াই, কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে ওয়াই সমানুপাত জেড বা ওয়াই সমান কে টু জেড, এখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। আবার জেড সমানুপাত এক্স বা জেড সমান কে থ্রি এক্স, তাহলে এখানে কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো প্রথমটাকে আমরা 1 নম্বর ধরেছিলাম, দ্বিতীয়টাকে 2 নম্বর এবং তৃতীয়টাকে 3 নম্বর ধরেছিলাম। এবার 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর গুণ করে পাই। তাহলে দেখো গুণ করতে গেলে কি করতে হবে, আমাদের সমান চিহ্নের আগেরগুলো সব একদিকে গুণ করতে হবে এবং সমান চিহ্নের পরেরগুলো আরেক দিকে গুণ করব। দেখো এইখানে 1 নম্বরে কি সমান চিহ্নের দিকে এক্স আছে, এর ওয়াই আছে, জেড আছে, তাহলে এক্স গুণ ওয়াই গুণ জেড সমান এই পারে কি আছে, 1 নম্বরে কি আছে কে ওয়ান ওয়াই, 2 নম্বরে আছে কে টু জেড, 3 নম্বরে আছে কে থ্রি এক্স, তাহলে এইগুলো সব গুণ হয়ে গেল। বা এরপরে কি এক্স ওয়াই জেড সমান, এদিকে দেখো কে ওয়ান কে টু কে থ্রি এরা সবাই গুণ সম্পর্ক, এবং এক্স ওয়াই জেড এরাও গুণ সম্পর্ক। তাহলে আমরা কি এটাকে ধ্রুবক তিনটাকে আলাদা করে নিলাম, কে ওয়ান কে টু কে থ্রি, আর এখানে কি ইন্টু এক্স ওয়াই জেড। এবারে দেখো এফ আর এর এক্স ওয়াই জেড, এফ আর এক্স ওয়াই জেড সব কেটে যাচ্ছে, তাহলে কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়াল টু 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো 1। পরের অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাত এক্স ওয়াই। তো দেখো অঙ্কটা কীভাবে হবে, এখানে এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা প্রথমে সমানুপাত চিহ্নটা তুলে দেবো। তো তুলে দিলে কি হবে, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে, তাহলে এই এক্স মাইনাস ওয়াইটা কি এর নিচে চলে আসছে, তাহলে সমান কে হচ্ছে। বা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এখানে ব্র্যাকেটে লিখলাম যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। তো এখানে দেখো এটা কিভাবে আসছে, এখানে কে এর মান ছিল কি, কে এর মান ছিল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা কে এর মান ছিল। এবার দেখো আমরা উপরে কি কে প্লাস ওয়ান করছি, তাহলে কে প্লাস ওয়ান যখন লিখছি তখন আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে কি প্লাস ওয়ান যোগ করব,
তাহলে প্লাস ওয়ান যোগ করলে কী হচ্ছে, এখানে এক্স মাইনাস ওয়াই লসাগু হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত এক্স প্লাস ওয়াই, আর একের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কে প্লাস ওয়ান যখন করছি তখন পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। আবার কে মাইনাস ওয়ান যখন করছি তখন কী পাচ্ছি, তাহলে কে এর মান এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আর এর সঙ্গে কি মাইনাস ওয়ান করবো, তো এখানে লসাগু হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস কেটে গেলে কি এক্স প্লাস ওয়াই থাকে, মাইনাস এক্স মাইনাস ওয়াই একের মাইনাস ওয়ানের সঙ্গে গুণ হয়ে গেলে হবে এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এখানে আমরা করেছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তাহলে কে প্লাস ওয়ানের মান বেরিয়েছে এটা, আর কে মাইনাস ওয়ানের মান বেরিয়েছে এটা। তাহলে দেখো এই নিচে এটা কেটে যাচ্ছে, কারণ কি এটা ভাগ আছে মানে গুণ হয়ে উল্টে যাবে, তার মানে এটা কেটে যাবে, তাহলে থাকছে উপরে কত এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। তো সেটা এখানে লেখা হয়েছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ঠিক আছে, এবারে দেখো এখানে কি মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত টু এক্স, দুটো এক্স, আর নিচে থাকছে কত টু ওয়াই। এবার কি এখানে টু কেটে যাচ্ছে, তাহলে এটা সমান কি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়াই, টু কেটে গেলে কি এক্স বাই ওয়াই থাকছে, আর এখানে কি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান থাকছে। তাহলে বা এক্স বাই ওয়াই সমান, এখানে কি আমরা এই টোটালটার মান, এটাও ধ্রুবক, এখানে এই টোটাল ধ্রুবকটার মান ধরে নিলাম এম, তো এখানে আমরা লিখে নিয়েছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান এম অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে আমরা এইটার পরিবর্তে কি এম, এটা ছোট করে নিলাম, বা এক্স সমান এম ওয়াইয়ের সঙ্গে দেখো এম কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, হলো। তাহলে আমরা এখানে এক্সের মান বের করে নিলাম। এবারে দেখো এখন এইখানে বলেছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাত এক্স হয়, তাহলে সমানুপাত মানে কি আমরা ডিভাইডেড করতে পারি, তাহলে এখন কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স হয়, এক্সের মান আমরা বের করেছি, এক্সের মান বের করেছি কি এম ওয়াই, তাহলে আমরা এক্সের জায়গায় লিখে দিলাম কি এম ওয়াই, তাহলে এক্স স্কোয়ার যেহেতু ছিল তাহলে এম ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম, আর এখানে নিচে এক্স ওয়াই আছে, তাহলে এক্সের মান কি এম ওয়াই, তাহলে এক্সের জায়গায় আমরা এম ওয়াই লিখলাম ইন্টু ওয়াই গুণ সম্পর্ক দিয়ে, এখানে গুণ ওয়াই। এবার দেখো এম ওয়াইয়ের হোল স্কোয়ার, এম ওয়াইয়ের হোল স্কোয়ার মানে কি এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার লিখে দিলাম, আর নিচে এম ওয়াই ইন্টু ওয়াই, তার মানে কি এম ওয়াই স্কোয়ার সমান, এবারে দেখো এখানে এম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি এখানে দুটো ওয়াই স্কোয়ার আছে, তাহলে একটা ওয়াই স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাহলে থাকছে কত এম স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে আছে এম ওয়াই স্কোয়ার, তাহলে এই ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে এম স্কোয়ার ওয়ান বাই নিচে থাকছে এম স্কোয়ার ওয়ান বাই এম, এটাও সম্পূর্ণটা একটা ধ্রুবক, তাহলে এটাকে আমরা ছোট করে নিয়ে কি এটা সমান এন লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এন, কারণ এটা সমান এইটা বেরিয়েছিল, তাহলে এটার পরিবর্তে আমরা এন ধরলাম, এখানে লিখে দিয়েছে ব্র্যাকেটে, যেহেতু এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম সমান এন অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এন ইন্টু এক্স ওয়াই, তাহলে এটা কোনাকুনি গুণ করলাম এক্স ওয়াইয়ের সঙ্গে এন, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাত এক্স ওয়াই। তাহলে এইখানে যদি আমরা এই ধ্রুবকটা তুলে দিই, তাহলে ধ্রুবক তুলে দিলে এটাকে সমানুপাত সম্পর্কে চলে আসবে, ভেদ সম্পর্কে চলে আসবে, তাহলে অতএব এটা প্রমাণিত। এখানে এটাই দেখাও যে এটা বলেছিল, প্রমাণ করতে বলেছিল। 6 দাগের অঙ্কটা দেখো, এ সমানুপাত বি এবং এ সমানুপাত সি হলে দেখাও যে এ সমানুপাত √BC। তো আমরা একইভাবে করব, প্রথমে সমানুপাতগুলো তুলে দেবো। দেখো এ সমানুপাত বি বা এ সমান কে ওয়ান বি, কে অশূন্য ভেদ ধ্রুবক, আবার একইভাবে কি এ সমানুপাত সি বা এ সমান কে টু সি, যেখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো প্রথমে এটাকে আমরা 1 নম্বর ধরেছি, দ্বিতীয়টাকে 2 নম্বর ধরেছি, এবার 1 নম্বর ও 2 নম্বর গুণ করে পাই, তাহলে 1 নম্বরের এদিকে কি ছিল, এদিকে এ ছিল, 2 নম্বরে এদিকে এ ছিল, তাহলে এ গুণ এ করে নিলাম, এবং এদিকে 1 নম্বরে কে ওয়ান বি ছিল এবং 2 নম্বরে কে টু সি ছিল, তাহলে এ দুটো গুণ করে নিলাম, বা দেখো এখানে এ গুণ করলে কি স্কোয়ার আসে, আর কে ওয়ান বি ইন্টু কে টু সি, এটা টোটালটা গুণ করলে আমাদের কি আসছে কে ওয়ান কে টু ইন্টু বিসি, বা তাহলে এ স্কোয়ার ছিল, তাহলে এ স্কোয়ার সমান কে ওয়ান কে টু ইন্টু বিসি, বা এ সমান, তাহলে এ সমান যদি আমরা করি তাহলে টোটালটা এইদিকে √ওভার হয়ে যাবে, তাহলে √ওভার
K1 K2 ইন্টু রুট ওভার BC। এটা টোটালটা রুট মানে কি আমরা ভেঙে নিলাম, একই ব্যাপার, এটা ধ্রুবক যেহেতু এটাকে আলাদা করে নিলাম, বা A সমানুপাত রুট ওভার BC। কারণ কি এখানে কি এটা ধ্রুবক চলে এসছে, তাহলে ধ্রুবকটা যদি আমরা তুলে দিই তাহলে এই দুটো সমানুপাত সম্পর্কে চলে আসবে। অতএব A সরল ভেদ রুট ওভার BC, এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমাদের প্রমাণিত। সাতের অঙ্কটা দেখো, A সমানুপাত B এবং A সমান 2 যখন B সমান 14, তবে A সমান 5 হলে A ও B এর অনুপাত নির্ণয় করো। দেখো A ও B এর অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের এখানে B এর মানটা বের করতে হবে, কারণ A এর মানটা আমাদের দেওয়া আছে 5 শেষে, তাহলে শেষে আমাদের B এর মানটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমরা A সমানুপাত B, এই সমানুপাত চিহ্নটা আমরা তুলে দেবো। তাহলে A সমান কি K ইন্টু B, K অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটা 1 নম্বর সমীকরণ আমরা করে নিলাম। এবারে দেখো এই 1 নম্বর সমীকরণে আমরা প্রথম যে A আর B এর মানটা আছে সেই মানটা বসিয়ে দেবো। প্রথমে A এর মান ছিল 2 আর B এর মান ছিল 14, তাহলে 1 নম্বর থেকে পাই A সমান K ইন্টু B। 1 নম্বর সমীকরণ এটা ছিল, তাহলে A এর জায়গায় আমরা কি 2 বসিয়ে দেবো। প্রথমে 2 ছিল A এর মান, তাহলে 2 সমান K ইন্টু B এর মান 14, বা K সমান, এবার আমরা এখানে ধ্রুবকের মানটা বের করতে পারবো, তাহলে K সমান কি 2/14, 2/14, তাহলে এটা কাটাকাটি হয়ে গেলে কত, 2 সাথে 14, তাহলে K এর মান আমরা পেয়ে গেলাম কত, 1/7। এবার দেখো আবার আমরা এই 1 নম্বর সমীকরণটা নিয়ে নেব। 1 নম্বর সমীকরণ অর্থাৎ কি K সমান কি K ইন্টু B, তাহলে 1 নম্বর সমীকরণে এইবার আমরা ধ্রুবকের মানটা বসাবো। তাহলে ধ্রুবকের মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে B এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে A সমান K ইন্টু B, বা এখানে A এর মান আমাদের বলা ছিল কত, 5, তাহলে এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম, তাহলে 5 সমান K এর মান কত, 1/7, এটা আমরা ধ্রুবকের মান বের করেছি, তাহলে 1/7 ইন্টু B, বা B সমান এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে কত, 5 7 35, তাহলে B এর মান আমরা পেয়ে গেলাম কত, 35, আর A এর মান এখানে দেওয়া ছিল কত, 5, অর্থাৎ A ও B এর অনুপাত নির্ণয় করতে বলেছে, তাহলে A/B সমান 5:35, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়ে যাবে, 5 একে 5, 5 7 35, তাহলে A ও B এর অনুপাত হবে 1:7। 8এর অঙ্কটা দেখো, যদি A সমানুপাত BC এবং B সমানুপাত CA হয় তবে দেখাও যে C একটি ধ্রুবক। তো দেখো এটা কিভাবে করা যায়, তাহলে A সমানুপাত BC বা A সমান K1 ইন্টু BC, আমরা সমানুপাতটা তুলে দিলাম, দিয়ে এখানে একটা কি ধ্রুবক নিয়ে আসলাম, তাহলে K1 অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আবার B সমানুপাত CA বা B সমান K2 ইন্টু CA, তাহলে K2 অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবারে দেখো এখানে সিটা আমাদের ধ্রুবক দেখাতে হবে, তো সি এর মানটা ধ্রুবক বের করতে হবে, তার মানে কি আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা গুণ করব। এখানে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ গুণ করলে কি হয়, AB সমান K1 BC 1 নম্বরে ছিল ইন্টু 2 নম্বরে ছিল K2 BC। তো এখানে AB সমান তাহলে কি হচ্ছে দেখো, K1 K2 আমরা ধ্রুবকগুলো আলাদা করে নিলাম, সবাই গুণ সম্পর্কে আছে, ইন্টু কি এখানে BC আছে, এখানে C আছে, সবই গুণ সম্পর্ক, বা AB সমান K1 K2 ইন্টু এই টোটালটা গুণ করলে কি পাওয়া যাচ্ছে, ABC²। এবার দেখো এপারের AB কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, এপারে কিছু থাকছে না মানে কি 1 থাকছে, আর এপারে থাকছে কি K1 K2 C², তাহলে বা K1 K2 C² সমান 1, বা C² যেহেতু C এর মান বের করতে হবে, তাহলে C² সমান কি হবে, এখানে C² এর সঙ্গে K1 K2 গুণ সম্পর্ক আছে, তাহলে এপারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে C² সমান 1/K1 K2, বা C সমান এই স্কোয়ারটা ওই পারে গেলে কি রুট ওভার হয়ে যাবে, তাহলে 1/√K1 K2, তাহলে টোটালটা এটা একটা কি ধ্রুবক, তার মানে কি C সমান আমরা ধ্রুবক বের করে ফেলেছি, অর্থাৎ C একটি ধ্রুবক, যেহেতু 1/√K1 K2 অশূন্য ভেদ ধ্রুবক বা একটি ধ্রুবক, প্রমাণিত। 9 অঙ্কটা দেখো, x² সমানুপাত YZ, y² সমানুপাত ZX এবং Z² সমানুপাত XY হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি, ভেদ ধ্রুবক তিনটির গুণফলও বলতে পারে, সম্পর্কও বলতে পারে, একই হবে অঙ্কগুলো। তো দেখো এখানে কি x² সমানুপাত YZ, তাহলে আমরা সমানুপাতটা তুলে দেবো, দিলে কি একটা সমান চিহ্ন আসবে এবং একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, তো আমরা এখানে ধ্রুবক K1 ধরলাম,
তাহলে এক্স স্কোয়ার সমান k1 ওয়াই জেড, k1 অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করে নিলাম। একইভাবে আমরা কি 2 নম্বর 3 নম্বর বের করে নেবো। এখানে আছে কি ওয়াই স্কোয়ার সমানুপাত জেড এক্স বা ওয়াই স্কোয়ার সমান k2 ইন্টু জেড এক্স, এখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা 2 নম্বর সমীকরণ করলাম। এবং জেড স্কোয়ার সমানুপাত এক্স ওয়াই বা জেড স্কোয়ার সমান k3 এক্স ওয়াই, k3 অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে 3 নম্বর করে নিলাম। এবারে দেখো একই নিয়মে আমরা কি এই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বরকে গুণ করব। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গুণ করে পাই, এফারে থাকছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এফারে এগুলো গুণ করলে কি হচ্ছে, প্রথমটা আছে k1 ওয়াই জেড, দ্বিতীয়টা আছে k2 জেড এক্স এবং তৃতীয়টা k3 এক্স ওয়াই। তো এবারে এফারে যেটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এফারে এগুলো গুণ করলে কি আসছে, এখানে কি k1 k2 k3 এই ধ্রুবক তিনটেকে আমরা প্রথমে নিয়ে আসলাম। এবং দেখো এখানে এক্স আছে, এখানে এটা একটা এক্স আছে, তাহলে এক্স 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 স্কোয়ার, এখানে দুটো ওয়াই আছে ওয়াই 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 স্কোয়ার, আর এখানে দুটো জেড আছে জেড স্কোয়ার। তাহলে দেখো এফারের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এফারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এফারে কিছু থাকছে না, মানে 1 থাকছে, অর্থাৎ k1 k2 k3 ইকুয়াল টু 1, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল হবে 1। নেক্সট দেখো 10-এর দাগ, 1/x প্লাস 1/y সমানুপাত 1/xy যদি হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাত এক্স ওয়াই। তো এক্ষেত্রেও প্রথমে আমরা সমানুপাত চিহ্ন অর্থাৎ ভেদ চিহ্নটা তুলে দেব, দিলে কি হচ্ছে দেখো, এটা 1/x প্লাস 1/y সমানুপাত 1/xy, তাহলে এটাকে তুলে দিলে 1/x প্লাস 1/y সমান k ইন্টু 1/xy হচ্ছে, k অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা সিম্পল এটাকে সমাধান করব, x 1/x প্লাস 1/y এটাকে কি লসাগু যোগ করলে কত হচ্ছে, এখানে এক্স ওয়াই লসাগু হচ্ছে, হলে কত হচ্ছে, এখানে ওয়াই প্লাস এক্স হচ্ছে, কিন্তু আমরা এটা সাজিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই, একই ব্যাপার, ওয়াই প্লাস এক্স যায় এক্স প্লাস ওয়াই একই। তো এফারে যেটা ছিল আমরা সেটা রেখে দিলাম। এবারে দেখো এখানে কোনাকুনি গুণ করছি, এফারে কি এক্স প্লাস ওয়াই, এফারের এক্স প্লাস ওয়াই কোনাকুনি গুণ হলে কি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার হচ্ছে, আর এখানে কে এর সঙ্গে এক্স ওয়াই গুণ হলে কে ইন্টু এক্স ওয়াই হচ্ছে। এবারে আমরা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র ভেঙে দেব, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এরপরে যেটা ছিল কে ইন্টু এক্স ওয়াই। এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আমরা এপারে রাখলাম, আর এই 2xyটা আমরা এপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এপারে নিয়ে গেলে এখানে প্লাস ছিল, এপারে গেলে কি মাইনাস 2xy হয়ে যাবে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এখানে দেখো কে এক্স ওয়াই আছে আর এখানে কি মাইনাস 2xy আছে, তো এখানে এক্স ওয়াই কমন চলে যাচ্ছে, এক্স ওয়াইটাকে আমরা কমন নিলে এখানে কি থাকছে, কে মাইনাস 2 থাকছে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাত এক্স ওয়াই, কারণ কে মাইনাস 2 এটা একটা ধ্রুবক, তো এটা ধ্রুবক মানে আমরা যদি ধ্রুবকটা তুলে দিই তাহলে সমানুপাত চিহ্ন চলে আসে, অতএব এইটা এখানে প্রমাণ করতে বলেছিল। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাত এক্স ওয়াই প্রমাণিত। লাস্ট অঙ্কটা দেখো 11 দাগ, যদি এক্স ওয়াইয়ের বর্গের সঙ্গে সরল ভেদে থাকে এবং ওয়াই সমান 2a যখন এক্স সমান a হয় তবে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এক্স সমানুপাত ওয়াই স্কোয়ার, যেহেতু এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, বা এক্স সমান আমরা লিখতে পারি কে ইন্টু ওয়াই স্কোয়ার, কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন দেখো এখানে ওয়াই সমান 2a আছে এবং এক্স সমান a আছে, তাহলে 1 নম্বর থেকে পাই, এই যে আমরা 1 নম্বর সমীকরণটা এখানে বের করে নিয়েছি, 1 নম্বর সমীকরণ এখানে কি আছে, এক্স সমান কি কে ওয়াই স্কোয়ার, বা এখানে এক্স এর মান আছে কত এ, তাহলে এক্স এর জায়গায় আমরা এ বসিয়ে দিলাম, আর ওয়াই এর মান আছে 2a, তাহলে ওয়াই এর জায়গায় আমরা কি 2a বসালাম, তাহলে কে ইন্টু 2 এর হোল স্কোয়ার যেহেতু ওয়াই স্কোয়ার আছে, বা এ সমান কে ইন্টু 4 স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, বা এ সমান এখানে কি হবে, এটা টোটালটা এইদিকে চলে আসলে এটা ওইদিকে যাবে, তাহলে এ উপরে চলে যাবে আর 4 স্কোয়ার নিচে যাবে, তাহলে a বাই 4 স্কোয়ার, এখানে এ কেটে গেলে কি একটাই নিচে থাকে, তাহলে 1/4 কে এর মান আমরা পেয়ে গেলাম 1/4। আবার দেখো 1 নম্বর থেকে আমরা কি পাই, 1 নম্বর সমীকরণটা যেটা ছিল এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে সেটা আমরা বসিয়ে নিলাম, বা এক্স সমান, এবার আমরা কে এর জায়গায় কে এর মানটা বসিয়ে দেবো, 1/4 আমরা বের করেছিলাম, তাহলে কে এর জায়গায় আমরা 1/4 বসিয়ে দিলাম ইন্টু ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার সমান এক্সের সঙ্গে 4a গুণ হয়ে গেলে 4ax, তাহলে এটাই এদের মধ্যে সম্পর্ক, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি হবে ওয়াই স্কোয়ার সমান 4ax।
তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের ভেদের 2 নম্বরের প্রশ্ন উত্তর। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।